প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি নিজাম দ্বীপের দেশ নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন চেয়ারম্যানঘাট সংলগ্ন সতলাঘাট। আমরা এখন এই সতলাঘাট নিয়ে কথা বলবো। আমাদের সামনে আছেন দুইজন হাতিয়ার বিশিষ্ট তরুণ উদীয়মান রাজনীতিবিদ নিজাম ভাই এবং আবুল কাশেম দিদার ভাই। নিজাম ভাই, আপনি তো অত এলাকার একজন স্থানীয় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। আমরা আপনার থেকে জানতে চাইব যে এই চেয়ারম্যানঘাট তথা বিকল্প যেটা সতলাঘাট, এই সতলাঘাট এবং চেয়ারম্যানঘাটের মূলত কথা হচ্ছে এই অঞ্চলের হাতিয়ার যেটা উত্তর অঞ্চলের ভবিষ্যৎ সম্ভাবনা। তো এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। এটা তো নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের জন্য এটা সবচেয়ে বড় এই ঘাট, যেখানে হাতিয়ার নিজাম দ্বীপ হাতিয়ার প্রায় 4.5 লক্ষ লোক এখান থেকে যাতায়াত করে। এইখানে এই ঘাটের বা এই অঞ্চলের প্রধান পেশা হচ্ছে মৎস্য আহরণ হলো প্রধান পেশা। এই মৎস্য আহরণের মাধ্যমে শতকরা 80% লোক এখান থেকে জীবিকা নির্বাহ করে এবং এই জীবিকা নির্বাহনের মাধ্যমে তাদের পরিবার পরিজন নিয়ে তারা বেঁচে থাকে। এখানে এই মৎস্যর মাধ্যমে যে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে তারা তাদের ব্যবসা কার্য পরিচালনা করতেছে। তাছাড়া এই নদী থেকে বা এই সাগর থেকে মেঘনা থেকে যে মাছ আহরণ করা হয়, বিশেষ করে রূপালী ইলিশ, মৎস্য এর ইলিশ, এই ইলিশে বিদেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশের একটা বৃহৎ একটা রাজস্ব আদায় হয় সরকারের। আমি আশা করব সরকার যদি এই অঞ্চলটাকে একটা বিশেষভাবে বিবেচনা নিয়ে আসেন, বিশেষ করে অর্থনৈতিক জোন হিসাবে এখানে একটা সমুদ্র বন্দর করার মাধ্যমে এখানে এই অঞ্চলের একটা বড় ধরনের মৎস্য আহরণের মাধ্যমে এই দেশের অর্থনৈতিক অবস্থা আরও উন্নতি হবে এবং এই দেশের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে বলে এটা আমি বিশ্বাস করি। তো ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ যে তথ্য শেয়ার করার জন্য।